আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন পরোটা রেসিপিটি। পরোটা তো আমরা বাসায় সবসময় বানিয়ে খাই, কিন্তু চিকেন পরোটা বা কিমা পরোটা সচরাচর বানানো হয় না, কারণ আমাদের কাছে এটা খুব ঝামেলা মনে হয়। আজকে খুব সহজে এই চিকেন পরোটাটা তৈরি করে দেখানোর চেষ্টা করব। আর এই চিকেন পরোটাটা খেতে কিন্তু খুবই মজার হয়। চিকেনের গ্রেভিটা যত মজা হবে, পরোটাটা খেতেও কিন্তু ততই মজা লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক চিকেন পরোটার রেসিপিটি। প্রথমে আমি পরোটার ডোটা তৈরি করে নিব। এজন্য একটা বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার পরিমাণ মতো তেল আর পানি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ডোটা তৈরি করে এখন একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি, এতে ডোটা অনেক সফট থাকবে। এবার নিয়েছি মুরগির মাংস। মাংসটা প্রথমে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য এখন একটা পাত্রে মুরগির মাংস নিয়েছি, এতে 1 চা চামচ করে আদা, রসুন আর জিরের পেস্ট দিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ লবণ। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার মাংসটা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, তারপর আমি সিদ্ধ করে নিয়েছি। এখন মাংসগুলো হাত দিয়ে ভালো করে ঝুরঝুরা করে ছিঁড়ে নিয়েছি। এবার এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন এতে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়েছি। এখন এতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন 1 চা চামচ করে আদা, রসুন আর জিরে পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়েছি 1 চিমটি গোলমরিচের গুঁড়ো। মশলাটা একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মাংসটা একটু নেড়ে নামিয়ে নেব। এখন উপরে সামান্য জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার আমি রুটি বেলে নেব। এভাবে 2টি রুটি প্রথমে বেলে নিতে হবে। এবার একটি রুটির ওপর ভুনা ছড়িয়ে দিয়েছি। এবার অন্য রুটিটা এর উপরে দিয়ে চারপাশ দিয়ে ভালো করে আটকে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে সামান্য তেল দিয়ে পরোটাটা দিয়ে দিয়েছি। এবার এপাশ ওপাশ করে ভালো করে হয়ে গেলে নামিয়ে নেব। এই চিকেন পরোটাটা খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।